মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হলো মকর রাশি, যার ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। মকর রাশির অধিপতি গ্রহ হলো শনি। তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মকর রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পারে না। মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই মকর রাশির মানুষদিকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মকর রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তবে মকর রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মকর রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মকর রাশি বা মকর লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 3রা আগস্ট, 4ঠা আগস্ট এবং 5ই আগস্ট একাদশী তিথি থেকে আগামী 20 আগস্ট 2025 সময়কালের মধ্যে মকর রাশির জন্মকুণ্ডলিতে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে। এরই পাশাপাশি মকর রাশির সাপেক্ষে 5ই আগস্ট 2025 একাদশী তিথি থেকে পঞ্চমে সূর্য, ষষ্ঠে বৃহস্পতি, সপ্তমে মঙ্গল কর্মের জায়গায় এবং অষ্টমভাবে কেতুর দৃষ্টি পড়তে চলেছে এবং মকর রাশির দ্বিতীয় প্রবেশ করছে রাহু। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক সমন্বয়ক যোগ। তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ কুবের, সূর্য কিংবা শুক্রের ট্রানজিটে মকর রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে, যা এবার মকর রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 2025-এর আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরোস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। এই জায়গাটায় কিন্তু মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কষ্ট পেয়েছেন, প্রচুর কেঁদেওছেন। সাড়ে সাথী চলার কারণে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছেন। সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে আবারও একবার ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির ক্ষেত্রে। তবে যেহেতু রাহুর অবস্থান মকর রাশির দ্বিতীয় প্রবেশ করছে, তাই যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু মকর রাশিকে অবশ্যই করতে হবে। দ্বিতীয়ভাবে রয়েছে রাহু, তাই উল্টোপাল্টা কথা বলে ফেলতে পারেন, এমন কোনো কথা বলতে পারেন যেটার জন্য আপনাকে পরে আফসোস করতে হতে পারে বা কোনো মানুষের সাথে বেশ কিছু জায়গায় ভুল বোঝাবুঝি হতে পারে। এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। তবে মকর রাশির সাপেক্ষে মানুষজনের সাথে জনসংযোগ বা রিলেশন, পাবলিক রিলেশন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কেন দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের ট্রানজিট মকর রাশির সম্পর্কের জায়গাটায় শুভ পরিবর্তন আনছে। যে কোনো মানুষজনের সাথে জনসংযোগ বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাকে তেমন গুরুত্ব দিত না। তবে এরপর থেকে আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা মকর রাশির মানুষরা আবারও একবার সংসারে, সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন।
মকর রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো জমি, বাড়ি, জায়গা, সম্পত্তি এবং ভিটে নিজের নামে ক্রয় বিক্রয় করার তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মকর রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। 2025 সালে দাঁড়িয়ে 3রা আগস্ট, 4ঠা আগস্ট এবং 5ই আগস্ট ঝুলন যাত্রা এবং একাদশী তিথি থেকে আগামী 15ই আগস্ট 2025 গ্রহগতির এই পরিবর্তন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভীষণ শুভ প্রভাব ফেলতে চলেছে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো লিটিগেশন, যদি কোনো সমস্যা বা প্রবলেম পূর্বের ছিল, সেই জায়গার সমস্যা এই সময়কালের মধ্যে যদি আলাপ আলোচনা সেরে ফেলেন, তো আপনাদের রাশির সাপেক্ষে অনেকটাই শুভ, অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা শুক্র বা সূর্যের প্রভাব, যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মকর রাশির মানুষদিকে শুভ প্রভাব এবং শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে মকর রাশি সাপেক্ষে ষষ্ঠে প্রবেশ করা বৃহস্পতি এবং সপ্তমের এই মঙ্গল সমস্ত ব্যর্থতার মাঝেও এরপর আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে। অর্থাৎ যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা মকর রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। হতে পারে কোনো রিলেশনশিপ বা সম্পর্ক, হতে পারে চাকরি, কর্ম কিংবা ব্যবসায় হারিয়ে যাওয়া কোনো টাকা পয়সা, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার পথে একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি এবং মঙ্গলের ট্রানজিট মকর রাশির ক্ষেত্রে এই অবস্থানের কারণে। তবে মকর রাশিকে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে কোনো কিছু থেকে, নতুন করে কোনো মানুষের দ্বারা আমরা প্রতারিত না হই। কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর মকর রাশির জীবনে যে নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছে, সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে পুনরায় মকর রাশির জীবনে যে আশার আলোর সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে আমরা কোনো কিছুর দ্বারা, কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই। মকর রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটা 2025 আগস্টের এই হরস্কোপ, মকর রাশির স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন, সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারবে। কেননা মকর রাশির সাপেক্ষে লগ্নে অবস্থান করছে চন্দ্র। 2025 সালে দাঁড়িয়ে আগস্ট থেকে সেপ্টেম্বর বাংলার এই শ্রাবণ মাস এবং চন্দ্রের ট্রানজিট, ভগবান মহাদেবের আশীর্বাদ মকর রাশির লগ্নে পড়ছে, যার কারণে যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনার জায়গায় শুভ ফলপ্রাপ্তি, এরপর শুভ সময় শুরু হতে যাচ্ছে। আগামীর মাস এবং আগামী কয়েক বছর পড়াশোনার জায়গাটায় সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। এই সময়কালের মধ্যে স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা যে কোনো সেমিস্টার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা, গবেষণামূলক পড়াশোনা কিংবা যে কোনো এক্সামে যদি বসেন, সেই জায়গায় সাকসেস পাওয়ার সম্ভাবনা কিংবা নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতা প্রাপ্তি, এটা কিন্তু মকর রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি কর্মপ্রাপ্তি, চাকরি প্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন। কেন মকর রাশি হিসাবে কর্মপতি হিসাবে চতুর্থ ঘরে অবস্থান করছে বুধ ও শুক্র। শুক্রের এই চতুর্থ ভাব মকর রাশি হিসাবে লাক্সারি ভাব, বিলাসিতা, অর্থ ইনকাম, অর্থ সেভিংস এবং কর্মের জায়গায় বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে। তাই মূলত যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করছেন, তাদের ক্ষেত্রে আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে। এই সময়কালের মধ্যে মূলত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা পারিবারিক সাপোর্ট ও সহযোগিতার মারফত যে কোনো জায়গায় অর্থ ইনকাম, মুনাফা লাভ কিংবা চাকরি প্রাপ্তির পথে পরিবর্তন আসতে চলেছে। ঠিক তেমনই যদি এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গায় চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি সাপেক্ষে আগামী 20 আগস্ট 2025 সময়কালের মধ্যে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। মকর রাশি হিসাবে কর্মের জায়গায় পরবর্তী পরিবর্তনটি হলো যারা কোনো কর্মক্ষেত্রে কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা, এটাও কিন্তু আমরা মকর রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। মকর রাশির উত্তরসারা নক্ষত্র, শোভনা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ রোড কন্ট্রাক্টর, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা রাজমিস্ত্রির কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, কিংবা যে কোনো কন্ট্রাক্টরি লাইনের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী সময়কালটার পর ভীষণ শুভ পরিবর্তন আসছে। এই সময়কালের মধ্যে নতুন কোনো
প্রজেক্ট প্রাপ্তি, নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের যে টার্গেট ছিল সেইগুলি পূরণ করার মারফত অর্থ ইনকাম, মেহনতি করে মুনাফা লাভের পথে বেশ কিছুটা শুভ পরিবর্তন, বেশ কিছুটা শুভ সুযোগ আগামীর দিনগুলিতে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জন্য অপেক্ষা করতে চলেছে। অন্যদিকে মকর রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো পঞ্চম ভাব। মকর রাশির পঞ্চম ঘরকে সন্তান প্রাপ্তির ঘর হিসেবে বিবেচনা করা হয়। এই জায়গায় সূর্যের ট্রানজিট ঘটছে, তাই এই সময়কালের মধ্যে পঞ্চম ভাবে সূর্য এবং ভগবান মহাদেবের আশীর্বাদে চন্দ্রেরও ট্রানজিট পঞ্চম ঘরেই ঘটতে চলেছে, যার মারফত আগামী 5ই আগস্ট একাদশী তিথি এবং ঝুলন যাত্রা থেকে 20 আগস্ট 2025 কিংবা সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়কালের মধ্যে যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছিলেন সেই সমস্ত সমস্যার অবসান ঘটবে, কিংবা যারা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। বন্ধুদেরকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তবে মকর রাশির মানুষদের মনে যেই প্রশ্নটা সবথেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলছে সেটা হলো কি, ভগবান কেন মকর রাশির মানুষদেরকে সবথেকে বেশি কষ্ট দেয়, সবথেকে বেশি সমস্যায় ফেলে, শত্রুতার মুখোমুখি করে। তাই এখনও প্রশ্ন হলো মকর রাশির সবচেয়ে বড় শত্রু কে? আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনাদের জীবনে এত সমস্যা কেন আসছে? কেনই বা মকর রাশির মানুষরা তাদের কঠোর পরিশ্রম সত্ত্বেও যথার্থ প্রাপ্য সফলতা পাচ্ছেন না? কারণ কি বন্ধুরা, মকর রাশির জীবনে যে বারংবার এই ঘটনা বছরের পর বছর, মাসের পর মাস ঘটে চলেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়, তার পিছনে রয়েছে অনেকগুলি কারণ। প্রথমত, আপনাদের কোনো কাছের মানুষ, আপনজন যা আপনাদের সফলতায় বাধা দিচ্ছে। আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ভাবতে হয়তো অবাক লাগলেও আপনার কোনো প্রিয় বন্ধু, কোনো নিকট আত্মীয় কিংবা পরিবারেরই কোনো মানুষজন নানা রকমভাবে আপনার সফলতায় বাধা দেওয়ার চেষ্টা করছে। সেই সমস্ত মানুষজনদের থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি অফিসের বস, ঊর্ধ্বতন কর্মকর্তারা নানা রকমভাবে সফলতায় বাধা দিচ্ছে, সতর্ক থাকুন। তবে যারা দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে এরপর আগস্ট মাসের মধ্যে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অন্যদিকে দ্বিতীয়ের এই রাহু লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং কিংবা স্টক মার্কেটে কোনো বিজনেসের জায়গায় অনুকূল পরিবর্তন আনছে। লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58।